হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো আজকে আমরা কক্সবাজার যেহেতু আসছি ভ্রমণ করতে, তো কক্সবাজারে বেসিক্যালি সবাই তো আসে, কক্সবাজার শহরেই থাকে। তো আমরা আসলে একটু বাইরেই ছিলাম এই নামের দিকে। আমাদের একটা প্রাইভেট রিসোর্ট আছে, রিসোর্টটা দেখো। তুমি যদি আসো এমনিতেই তোমাদের মন ভালো লাগবে। সাগর, রোদ, পাহাড়, এক পাশে পাহাড় এক পাশে সাগর, মানে সিনারিওটা তো অস্থির। ঠিক আছে, তো সব কিছু মিলে তোমাদের এমনিতেই খুব জোস একটা ইয়ে লাগবেই। তো এই জায়গাটার ব্যাপারটা হচ্ছে গিয়ে, তোমরা যদি আসো বাইক নিয়ে ঘুরতে পারবা। এখন কক্সবাজারে খুব অ্যাভেলেবেল। তখন কক্সবাজারে এবার এসে আমি যেটা দেখলাম, তো কক্সবাজারে প্রায় 8-10টা দোকান হয়ে গেছে এবং তাদের কাছে অনেক ধরনের বাইক আছে, তোমার স্কুটি আছে। চাইলেই ভাড়া নিয়ে এখন আসলে কক্সবাজারের মেরিন ড্রাইভের এইসব জায়গা খুব সুন্দরভাবে মানে উপভোগ করা যায়। তো এটা কক্সবাজারে এতদিনে খুব গ্যাপ ছিল, তো এটা যদি এবার কক্সবাজারে এটা পূর্ণ হয়েছে, এটা খুব ভালো দিক। আর এইখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে, তোমরা যদি বাইক নিয়ে আসলে বাইক নিয়ে যদি প্রকৃতির মজা নাও, এটার মতন মজা অন্য কিছু তার হতেই পারে না। যে বাইক নিয়ে তুমি প্রকৃতির মজা নিতেছো, তো এইটা একটা আলাদা ধরনের তোমার মজা ব্যাপার। দেখো কি সুন্দর কাশবন, কাশবনের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর কাশবন, এবং কাশবনগুলোতে এই ধরনের সিনারিও তো আসলে কক্সবাজার আসলেই সম্ভব। এমনিতেই পৃথিবীর মানে সবচেয়ে সুন্দরতম যে জায়গাটা কেন বলা হয় যে আমাদের সমুদ্র সৈকত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লার্জেস্ট সমুদ্র সৈকত। তো এটার একটা বড় রিজন হচ্ছে গিয়া এই যে এইখানকার পরিবেশ এবং এত বড় বিস্তৃত এলাকা নিয়ে এই বীজটা। তো আমরা আসলে আমাদের যদি আমরা এটাকে আরেকটু পরিপাটি করি এবং আমাদের গভর্নমেন্ট যদি এটাকে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আরেকটু মেনটেন করে, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের আরও অনেক বড় ব্যাপার হয়ে যাবে। যেমন অন্য অন্য জায়গায় সবার অন্য যেসব দেশের বাইরে আমরা যেসব জায়গায় নর্মালি পাতেয়া বা আরও বিভিন্ন জায়গায় যে আমরা ভ্রমণ করতে যাই, তার থেকে কিন্তু আমাদের কক্সবাজারের ফ্যাসিলিটি একটু কম, কিন্তু এখানে কিন্তু সিনারিও অনেক বেশি। প্রকৃতি এখানে প্রকৃতির সর্বোচ্চটা দিয়ে গেছে। তো এইটাকে আসলে আমরা যদি একটু আমাদের সদিচ্ছা থাকে যে আমরা এটাকে আরেকটু সুন্দরভাবে ইউটিলাইজ করব, তাহলেই কিন্তু এটাকে আরও পরিপাটি করে বিশ্ব দরবারে আরও বড় আকারে আসলে এটা তুলে ধরা যায়। তখন ট্যুরিস্ট যখন বা আপনার ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যখন এখানে আসবে, তখন এখানকার অর্থনীতি আরও দেশের অর্থনীতি বাড়বে। সব কিছু মিলে আমাদেরই অনেক ধরনের আরও প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। কিন্তু এটার জন্য আসলে আমাদেরকে কাজ করতে হবে, আমাদের গভর্নমেন্টকে কাজ করতে হবে। আমরা যারা বাংলাদেশিরা এখানে আসি ভ্রমণ করতে, আমাদেরকে অ্যাটলিস্ট একটা জিনিস নিয়ে খুব বেশি সচেতন হতে হবে যে আমরা আসবো, প্রকৃতির কাছে আসবো, কিন্তু প্রকৃতিকে আমরা নোংরা করবো না। আমরা যখনই এখানে আসি, আমরা দেখা যাচ্ছে সাগরের পাড়ে বসে আসি, একটা চিপস খাইলাম, চিপসের খোসাটা আমরা ফেলাই দিলাম। কেন এটা না করে আমরা যদি এখানে একটা ডাস্টবিনে ফেলাই দিই, বা এটাকে আমরা সংরক্ষণ করে ডাস্টবিন যখন পাইলাম তখন আমরা এটাকে ওইখানে ডাস্ট করলাম, তো তাহলে আমাদের কিন্তু পরিবেশটা আরও বেটার হবে, আমাদের পরিবেশের সৌন্দর্য আরও বাড়বে। আমরা আসলে নিজেদের পরিবেশটাকে নিজেরাই বাঙালি নষ্ট করে ফেলি। এটা আসলে আমারও দোষ, সবারই দোষ, কারণ আমরা আসলে এটা ইউজ টু এইভাবেই ছোটো থেকে সবাই। তো আমাদের এই অভ্যাস থেকে কিছু কিছু টুরিস্ট এলাকা যখন আমরা আসবো, তখন আসলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে প্রকৃতিকে প্রকৃতির রূপে রাখতে দেওয়া উচিত, যে প্রকৃতি যাতে প্রকৃতির মতন থাকে এবং এখানে যাতে আমরা কোনোভাবে প্রকৃতিটাকে নষ্ট না করি। আমরা প্রকৃতির কাছে যাব, ভ্রমণ করব, প্রকৃতির উপভোগ করব, বাট প্রকৃতিকে কোনোভাবেই মানে নোংরা করতে আমরা চাচ্ছি না। যে না, এটা নোংরা যদি আমরা না করি, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে, আরও স্বাচ্ছন্দ্যবোধ থাকবে মানুষের ভিতরে, তখন মানুষ আরও আকৃষ্ট হবে। আর গভর্নমেন্টের কাছে একটা ব্যাপার হচ্ছে যে, গভর্নমেন্ট যদি এই জিনিসটাতে আরেকটু মানে দিক নির্দেশনা দেয় এবং এই জায়গা নিয়ে আরেকটু কাজ করে, তাহলে মনে হয় অলরেডি বাংলাদেশ পুলিশ একটা ভালো কাজ উদ্যোগ নিয়েছে যে এখানে একটা টুরিস্ট ইউনিট, পুলিশের একটা টুরিস্ট ইউনিট এখানে আলাদাভাবে তারা অ্যাসাইন করছে, এবং এই পুলিশের ফ্যাসিলিটি আমি দেখছি অনেক ভালো। এবং এদের আসলে টুরিস্ট পুলিশ আসলে বাংলাদেশের অন্য সব পুলিশের সাথে আমার মনে হয় না কাউন্ট করার
বলাটা ভুল হবে, কারণ বাংলাদেশের মানে টুরিস্ট পুলিশটা আমার কাছে মনে হচ্ছে না টুরিস্ট পুলিশ একটা পুলিশ যারা হচ্ছে গিয়া প্রকৃত পুলিশ, যে হ্যাঁ মানুষের সাথে কত সুন্দরভাবে কথা বলতে হয়, মানুষের সুবিধা অসুবিধা শুনে কতটা সুন্দরভাবে তাকে হেল্প করতে হয়, এটা টুরিস্ট পুলিশের কাছে আমার পুলিশের সম্বন্ধে টোটালি একটা ডিফারেন্ট ধারণা চলে আসে। যখন আমি টুরিস্ট পুলিশের সাথে কথা বলছি, এখানে কয়েকটা মানুষকে দেখছি যে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছে, তারা যখন টুরিস্ট পুলিশের সহযোগিতা চাইছে তখন টুরিস্ট পুলিশ তাদেরকে কত উইলিংলি এবং কত সুন্দরভাবে জিনিসটাকে মিট আপ করছে। তো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে না পুলিশের এই ইউনিটটা এবং এদেরকে আসলে এই ইউনিটটার মানে যারা মেম্বার আছে তারা অবশ্য এই ধরনের মেন্টালিটি নিয়ে বিলিভ করে এবং তারা মানুষকে অযথা, এখানেও চেকিং হয় কিন্তু টেকনাফ এখান থেকে আমাদের মায়ানমার অনেক কাছে, কিন্তু পুলিশের এইখানের চেকিংয়ের মধ্যে একটু আছে যে চেকিংয়ের মধ্যে তারা বোঝে যে এটা না, এটা টুরিস্ট, এটা স্থানীয়, মানে তারাও একটা এইখানে বুঝে শুনে মানে তারপরে সেটাকে ডিল করে। তো এটা আবার টুরিস্ট পুলিশের খুব ভালো জিনিস মনে হয়েছে। আর লোকাল পুলিশ তো আছেই, যেমন যে আমাদের প্রদীপ হত্যা মামলা, যে প্রদীপ যে পুলিশ এরিয়া ছিল তারপরে এটাকে বেসিক্যালি লোকাল, ওটা কিন্তু টুরিস্ট পুলিশ না। আবার তো দুই পুলিশের মধ্যে কিন্তু আবার ডিফারেন্স আছে, বাট এটা আরেক ধরনের পুলিশ। যাও, এটা নিয়ে এত কথা বলার কিছু নাই, এখন আসলে প্রকৃতি দেখে উঠতে আসছি, প্রকৃতি দেখে দেখো সম্পানগুলো কত জোশ লাগতেছে। হ্যাঁ, তো মেরিন ড্রাইভে আসলে বাইক নিয়ে রাইড করার মজাগুলোই হচ্ছে এরকম, দেখো সাগর, এক পাশে সাগর, আরেক পাশে দেখো এই যে পাহাড়, ঠিক আছে, তো দুই পাটার মিশ্রণে এই যে একটা রোড, এবং এইখানকার পরিবেশটা এত জোশ, এটা আসলে তুমি গাড়িতে আসলে বা চাঁদের গাড়িতে আসলে এইরকম ফিল পাবা কিনা আমি পাই না, তোমরা পাবা কিনা আমি জানি না, বাট বাইক নিয়ে যদি তোমরা এখানে ভ্রমণ করো অস্থির একটা মজা পাবা, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কারণ যারা বাইক লাভার তারা তো আসলে বাইকে পাইলে আর তাদের কিছু লাগে না। তো আমরা যেহেতু এবার বাইক নিয়েই আমরা কক্সবাজার চেষ্টা করি, বা বন্ধু বান্ধবরা সব যখন আসি আমরা বাইক নিয়েই আসি কক্সবাজার, বা হচ্ছে কি আমরা যখন এই জোনটাতে ঢুকি বান্দরবন, রাঙামাটি, তারপর সাজেক, এইসব জায়গাতে আমরা মোটামুটি বাইক নিয়েই সবসময় ভ্রমণ করি। বাংলাদেশটাকে আসলে যদি তুমি টোটাল খুব সুন্দরভাবে পার্ট টু পার্ট করতে চাও তাহলে বাইকের আসলে বিকল্প নেই, কারণ বাইকাররা তো বাইকের লাভার হবে, এটাই স্বাভাবিক। এই যে আমরা ইনানি চলে আসছি, তো ইনানিতে আমরা প্রবেশ করবো। দেখো ইনানিতে যাই, তার আগে ইনানিতে যাবো তার আগে একটু সামন থেকে ঘুরে আসি। ইনানিতে আসলে আসার সময় ব্যাক করার সময় আমরা ইনানিতে একসাথে আড্ডা মারবো না। তো আমরা এখন টিউলিপের দিকে একটু যাই, যে টিউলিপ যা একটু ভ্রমণ করে আসি। টিউলিপের সামনেও আরও কিছু, টিউলিপ থেকে আরও 2-3 কিলোমিটার পরেও আরও অনেক কিছু হয়েছে। তো এটাও আসলে দেখার মতন অনেক কিছু আছে ওইখানে, যে এই জিনিসগুলো দেখতে গেলে কত সুন্দরভাবে তারা ওইদিকে আরও করছে। তো চলো যাই। তো আমরা এখন টিউলিপ থেকে আরও সামনের দিকে টিউলিপের দিকে যাই, আস্তে আস্তে ওইদিকে ভ্রমণ করে আসি। যেহেতু আসলে ভ্রমণে বেরোছি তো আসলে ভ্রমণই করি চলো। তো আমি কিন্তু জোস একটা ফিলিংস পাচ্ছি সব কিছু মিলে, যে আসলে কক্সবাজার ভ্রমণ করতে আসলে যে বাইক নিয়ে তোমরা একটু ভ্রমণ করো, তাইলে আমরা অলরেডি কিন্তু টিউলিপ চলে আসছি। ইনানি থেকে অনেক কাছেই, ইনানি থেকে 1 কিলোমিটার মতো টিউলিপ। তো আমরা অলরেডি টিউলিপের কাছাকাছি চলে আসছি। তো এটা একটা এক ধরনের অন্য ধরনের একটা মজা। এবং এই যে তোমার টিউলিপের এই জায়গাটাতে যে সৌন্দর্যটা, এটা কিন্তু অস্থির একটা সৌন্দর্য। এখানে কিন্তু বাংলাদেশ নেভি একটা রিসোর্ট করছে শুনছি। তারপর দেখো বাংলাদেশ নেভি এই জেটটিটা কিন্তু বাংলাদেশ নেভির করা। হ্যাঁ, বাংলাদেশ নেভি এই জেটটিটা করছে শুধুমাত্র ইন্টারন্যাশনাল যতগুলো আমাদের শিপিং টিপিং আছে তারা যাতে এখানে সরাসরি জেটটি পর্যন্ত আসতে পারে, এসে যাতে এখান থেকে হেঁটে চলে আসতে পারে। তো এই জেটিটা 1 কিলোমিটার, মানে সমতল থেকে বরাবরই 1 কিলোমিটার করেছে এই জেটটিটা। তো অস্থির একটা গদ্দার টেক বলে, এটা হচ্ছে কি নতুন হয়েছে এই স্পোর্টটা, খুব নতুন একটা রিসেন্ট স্পোর্ট হয়েছে এটা। তো এই স্পোর্টটার যে ব্যাপারটা, যে এই জায়গাটাতে তোমার হচ্ছে কি টিউলিপের পরে, হিমসরি টিউলিপের পরে দেখো এটা আর একটা নতুন স্পোর্ট হয়েছে। এখানে ইদানিং কিছু রেস্টুরেন্ট সব কিছু হচ্ছে। তো দেখো এখানেও মানুষজন প্রচুর গোসল টোসল করে, এবং এখানে মোটামুটি এটা খুব পাথরের সংখ্যাটা আরেকটু বেশি। তো যার কারণে এই জায়গাটাতে খুব বেশি একটা পপুলারিটি পাইছে, এবং এখানে এখন লোকজন কক্সবাজারের নতুন, এই যে তোমাদেরকে বলছিলাম নতুন কিছু আরও এডিশনাল অ্যাড হয়েছে। তো এইটাকেই বলা হচ্ছে সেই গদ্দার ট্যাগ। তো এই জায়গাটাতে এখন মানুষজন আবার নতুন করে আসা যাওয়া শুরু করছে, এবং এখানে প্রচুর পাথর আছে, এই নানিতে যেমন পাথর। তো এইখানের ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটাতে এখন মানুষজন প্রচুর আসা যাওয়া করে, এবং এখানে মানুষ এখন প্রচুর ঘোরাঘুরি করে। তো এই জায়গাটাতে এখন অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে। এখন সবাই আসলে তোমরা চিন্তা করবো যে আসলে না, ইনানি তো আসোই, কিন্তু ইনানি পরে টিউলিপের পরে যাতে এই গদ্দার ট্যাগ এই জায়গাটাও যাতে আসা হয়। তো এখানে আসলেও মনে করো যে একটা অন্য ধরনের ফিল তোমরা পাবা।
এবং এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিছু রিসোর্টও আছে। তো এখানে খাবার দাবারের কোনো সমস্যা নাই, এখানে সুন্দর সুন্দর অনেক রিসোর্ট হয়ে গেছে অলরেডি। এবং এখানে কিন্তু মানুষজন প্রচুর এই জায়গাটাতে এখন মানে ভিড় করতেছে, এবং এই জায়গাটাতে এখন আসা যাওয়া আছে। পুরো পাথরের উপরে, কিন্তু ইনানির থেকে এই জায়গাটাতে একটু পাথর বেশি। ইনানিতে অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়, কিন্তু এইখানে আসলে হাঁটা লাগে না, এটা একবারে কাছে, সমুদ্রের একবারে কাছে, দেখো কত কাছে। এবং এই জায়গাটাতে দেখো সবাই আসে, এবং আসছে এটা আগে নতুন একটা টুরিস্ট স্পট মেইন টাইপ, এটা আবার নতুন করে খুব মানে মানুষজন খুব জনপ্রিয়তা পাইছে, এবং মানুষজন এখন এখানে খুব আসতেছে। তো তোমরা অবশ্যই কক্সবাজারের পরে ভ্রমণ করতে আসলে এই জায়গাটা একবার ভ্রমণ করে যেও, জায়গাটা একটু অন্যরকম মনে হবে এবং সুন্দর জায়গা।